বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই তো বেশি কথা হয়েছে এবং সেই জন্য সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তার মধ্যে একটা জিনিস আমি আপনাদের বলি, এটা আমার বলা উচিত কিন্তু আমি বুঝতে পারছি না। আমাদের মিটিংটা শুরু হবার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা, তিনি এসেই বলেছেন উনি আছে খুবই সাকসেসফুল একটা মিটিং করেছেন উইথ দ্য পুলিশ এবং পুলিশ বাহিনী উনি বললেন তাদের যারা প্রতিনিধিত্ব করেন তারা অ্যাজ এ হোল খুবই রিপেন্টেন্ট, তারা অনুতপ্ত যে আচরণ করেছেন তারা সেই জন্যে, এবং তারা বলেছেন আমাদের নিজেদের লজ্জা করে অনতি বিলম্বে আমাদের ড্রেসটা চেঞ্জ করে দেন। উনি বলেছেন এটা তার রাতারাতি করা যাবে না, কিন্তু যত শীঘ্রই সম্ভব সেটা করব। আর এটা বলেছেন তারা যত শীঘ্রই সম্ভব পুলিশ তাদের দায়িত্বে যোগ দেবেন। এই রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক একটা রূপান্তর করা দরকার, ফলে রাষ্ট্র সংবিধানের সংস্কার দরকার হবে, একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত দরকার হবে, গণতান্ত্রিক নির্বাচন লাগবে, ফলে আগামী নির্বাচনে যে সংবিধান সংস্কার হবে সেই নির্বাচনের ধরন কী হবে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা এবং সেটা এই আশু পরিস্থিতি অতিক্রম করার সাথে যত দ্রুত সম্ভব সেই আলোচনাটার সূত্রপাত করা, এই বিষয়ে আমরা তাদের কথা বলেছি। ওনারা কতদিন থাকবেন সেটা একটা রোড ম্যাপ যদি দেয় তাহলে আমরা বুঝতে পারি যে কী কী রাষ্ট্র মেরামতের কাজ ওনারা হাতে নেবেন। সেটা রোড ম্যাপটা খুব ইম্পর্টেন্ট জাতির জন্য, যে ওনারা কী কী কাজ করতে চাচ্ছেন। ওনারা বলেছেন যে আগামী মাসে আবার এক্সটেন্সিভ আমাদের সাথে বসবেন, সব রাজনৈতিক দলের সাথে বসবেন, তখন একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে যে কী কী কাজ ওনারা হাতে নিতে পারেন এই জিনিসটা নিয়ে। এর বাইরে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ আলাপ নেই। আমরা বলেছি যে আমাদের সাপোর্ট ওনাদের জন্য থাকবে। আমি রিকোয়েস্ট করেছি যে যারা সদস্য আছেন ওনারা যেন রাজনৈতিক বক্তব্য না দেন। আজকাল একটু রাজনৈতিক হঠাৎ করে দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য, এতে করে হঠাৎ করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে। শেখ হাসিনার গঠন করা একটা পাপেট বিচার ব্যবস্থা, পাপেট প্রশাসন, এই প্রশাসনকে ঢেলে সাজানোর জন্যই কিন্তু আমরা বলেছি বিচার বিভাগ সহ প্রশাসনের সর্বস্তরে এই ফ্যাসিস্টের সহযোগীদের চিহ্নিত করে দ্রুত চাকরিচ্যুত করা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং সৎ দক্ষ পেশাদার অফিসারদেরকে দায়িত্ব দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনা, এই দায়িত্ব আমরা সুস্পষ্টভাবে আমাদের 14 দফার মধ্যে জানিয়েছি। এটা একটা বিপ্লবী সরকার, একেবারে ভিন্ন অন্য সব কিছু থেকে নতুন করে দেশটাকে গড়ে তোলার একটা সুযোগ আছে। নতুন একটা সংবিধান লিখে, নতুন নিয়ম কানুন, নতুন রাষ্ট্র তৈরি করে, পুরো রাষ্ট্রের অবকাঠামো ভাঙচুর করে নতুন করে একটা জনগণের একটা রাষ্ট্র তৈরি করা সম্ভব। এবং আমি মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনূসের চেয়ে এই কাজটা করার জন্যে এর চেয়ে ভালো কোনো মানুষ পৃথিবীতে ছিল না। না, আমরা নির্বাচনের স্কেজুল নিয়ে ওনার সাথে আলাপ করিনি। ওনাদের যতদিন লাগে একটা স্থিতিশীল অবস্থা করতে এবং নির্বাচনমুখী যে সেই পরিবেশটা তৈরি করার জন্যে যতদিন লাগে আমি আশা করি ওনারা কাজ করবেন।